ইলিশ রান্না করব। পরিমাণ মতো সব কিছু পোনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে। অনেক সকাল থেকে ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে নাস্তা করেই বের হয়ে গেলাম। আমরিনকে সঙ্গে আনিনি, ওর আব্বুর কাছে রেখে আমি এই যে শপিং করলাম, বাজার করলাম। আর এত সব কিছু বাজার শপিং করার কারণটা হচ্ছে আজ আমার বাসায় একটা দাওয়াতের আয়োজন করব। আমার কয়েকজন বান্ধবী, তারপরে আমার যে ভাবি ওনার খালা আসছেন লন্ডন থেকে, তারপরে আমার নতুন কয়েকজন ফ্রেন্ড আমাকে দাওয়াত খাইয়েছিলেন কয়েকদিন আগে, কিন্তু অসুস্থতার কারণে আমি আর ওনাদেরকে খাওয়াতে পারিনি। তাই আজ একসাথে সবাইকে দাওয়াত করেছি। আর অনুষ্ঠানটা আমি রাতে রেখেছি যাতে আমি সুন্দর মতোই সব কিছু করতে পারি। তো যারা যারা আসবেন দাওয়াতে, আমার ফ্রেন্ড, তারপরে বললাম যে এই আমার ভাবির খালাতো বোন, তো সবার জন্য আমি কাপড় চোপড় কিনে এনেছি। সবার জন্য এই যে আমি সেম কালার সেম ডিজাইনের এনেছি, যাতে আমরা এগুলা পরে একদিন পিকনিক করব। টপসগুলা এত সুন্দর সেমি লংয়ের মধ্যে, তো আমার জন্য একটা কিনেছি। এখানে প্রত্যেকেরটা আমি আলাদা করে ব্যাগে ঢুকিয়ে রাখছি, যাতে দেওয়ার সময় আর কোনো কিছু ভুলে না যায়। তারপরে দাওয়াতের জন্যে এখানে অনেক বাজারও করে নিয়ে আসছি। যেহেতু ওনারা সন্ধ্যায় আসবেন, তো নাস্তার কয়েকটা আইটেম বানাবো। ঠিক করেছি যে চটপটি বানাবো, তারপরে আরও দু একটা কিছু করব। রোস্টের জন্য মুরগির রান কিনে এনেছি। আজ প্রায় 20 থেকে 25 টনের মতো আসবেন দাওয়াতে, সে কারণে আমি 30 পিসের মতো মাংস এনেছি। তারপরে এগুলা হচ্ছে কুয়েল পাখি, এগুলো আমি আস্তই এনেছি। ওনারা বলেছিলেন যে কেটে অথবা পুড়ে দেই, আমি মানা করেছি যে আমি বাসায় নিয়ে আমি এগুলা কাটবো, কারণ আমার তো গ্যাসের চুলা, তো এভাবে পুড়ে আমি যে কোনো কিছু খেতে পারি। ইলেকট্রিক চুলা হলে আবার কিন্তু এভাবে পুড়া যায় না। সবগুলা পাখি পুড়া হয়ে গেছে, এখন কাটবো। এগুলো আমি একটু ছোট ছোট সাইজের করে কাটছি। আমার কাছে মনে হয় যে পাখির পিস একটু ছোট হলে মশলা সব কিছু ঢুকে খেতেও ভালো লাগে। আস্ত রাখলে দেখা যায় যে ভিতরে মশলা ঢুকে না, তেমন একটা ভালো লাগে না। তো চাকু আমি ধার দিয়ে এখন এই যে মাংস কাটবো, পেঁয়াজ রসুন এগুলা কাটবো। পেঁয়াজ কাটার আগে ভাবলাম যে রোস্টটা ধুয়ে ফ্রাই হতে বসিয়ে দিই, কারণ রোস্ট ফ্রাই হতে অনেক সময় লাগে, যেহেতু এখানে অনেক পিস মাংস। তো ফ্রাই বসিয়ে দিয়ে তারপরে পেঁয়াজ রসুন কাটবো, কারণ অনেক পেঁয়াজ কাটতে হবে, তো অনেক সময় লাগবে। তো এদিকে আমি পেঁয়াজ কাটবো আর এদিকে আমার এই রানগুলো ফ্রাই হয়ে যাবে। পেঁয়াজ কাটার ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করে নিই। এখন এক এক করে আমি রান্না বসাবো। এখানে এই পাখিগুলা আমি তেলের মধ্যে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি, কারণ অনেকেই আছে যে এই পাখির মধ্যে একটু হালকা গন্ধ থাকে, সেই কারণে খেতে পারেন না। কিন্তু হালকা ফ্রাই করে নিলে এটা আবার গন্ধ লাগে না, ভালোই লাগে। আজ পাখিটা আমি একটু অন্য স্টাইলে রান্না করব, বোনা করব, কিন্তু স্টাইলটা হবে আলাদা। কিভাবে রান্না করে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি পেঁয়াজ রসুন গরম মশলা হাফ টমেটো কুচি এই প্রথমে ফ্রাই করে এখানে দিলাম মশলা। মাংসের মধ্যে আমরা যে ধরনের মশলা দিই এখানে সেই সব কিছুই দিয়েছি। মশলাটা কিছুক্ষণ ফ্রাই করার পরে এখন অ্যাড করলাম পাখি, এরপর দিব দুধ। আর বলেছি যে একটু অন্য স্টাইলে রান্না করব, এই অন্য স্টাইলটাই হচ্ছে দুধ। দুধ দেওয়ার কারণে এই পাখিটা খেতে এত টেস্টি হয়েছে। কয়েকটা কিশমিশ অ্যাড করলাম। পাখি দিয়ে দুপুরের খাবার খেয়ে
একটু বিরতি নিলাম। তো এখন আবার লেগে পড়লাম কাজে। এই যে আমি বাজার থেকে এই শাক কিনে এনেছি, এটা হচ্ছে পালং শাক, তারপরে পুঁই শাক। তো এই পালং শাক দিয়ে মিক্স একটা শুটকি রান্না করব। আর এই যে রোস্টে দেওয়ার জন্যে কাঠবাদাম, এগুলা এখন বসে বসে চামড়াটা পরিষ্কার করলাম, চা খেলাম। এই বাদামগুলা নখ দিয়ে পরিষ্কার করতে গিয়ে আমার নখের 12টা বেজে গিয়েছে। তো যাই হোক, এই সবগুলা পরিষ্কার করা শেষ, ব্লেন্ডার করব। তারপরে এখানে ফ্রিজ থেকে এই ইলিশা মাছগুলা ভিজিয়ে রাখছি পানির মধ্যে, আইসটা তো ছুটতে হবে। এগুলো হচ্ছে আমাদের পদ্মার ইলিশ। আর মাছগুলো এত ভালো ছিল, খাওয়ার পরে সবাই অনেক প্রশংসা করেছেন যে অনেক মজার মাছ। প্রথমে গরু মাংসটা বসিয়ে দিই, সাতকরা দিয়ে রান্না করব। বাসায় ফ্রেশ আদা নেই, তাই এই যে পাউডারটা দিয়ে দিচ্ছি গরু মাংসের মধ্যে। রোস্ট ফ্রাই করেছিলাম যে, অনেক তেল রয়ে গেছে, এখান থেকে দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে মাখিয়ে তারপরে আজ এই ইলিশ মাছটা সরিষা ইলিশ রান্না করব। তো এখন আমি একটা এই যে রাঁধুনি সরিষার মশলা নিয়েছি। এইটির ভিতরে 2টা প্যাকেট থাকে, কেটে সবটুকুই দিয়ে দেবো, কারণ আমার এখানে মাছ অনেক বেশি। এটা হচ্ছে সরিষা এবং এটা হচ্ছে মশলা। এটা ভিজিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেবো একটু হওয়ার জন্য। সরিষা ইলিশটা একটু পরে রান্না করব। এখন এই রোস্টটা রান্না করব, তাই মশলা আমি রেডি করে নিচ্ছি। এখানে এই যে হাফ কাপের মতো দই, এটা টক দই না, আমার বাসায় টক দই নেই, তাই একটু মিষ্টি, এটা একটু মিষ্টি, এত বেশি না। তো এটা দিলাম। তারপরে এই যে কাঠবাদাম পেস্ট করে রেখেছিলাম দিচ্ছি। কাটা পেঁয়াজও দেব, সেই কারণে আর বেশি দিচ্ছি না। মরিচ একটু কমিয়ে দিচ্ছি, কারণ রোস্টের মধ্যে মরিচ তেমন একটা মানে জাল ভালো লাগে না। তারপরে এটা আমি একটু কোরমা টাইপের করব, একটু হোয়াইট কালারের, সেই কারণে মশলাটা একটু
সস দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম, এখন দিচ্ছি। এই যে আমার রোস্টের মশলাটা জাল করা হয়ে গেছে, এই যে মশলা থেকে তেলটা উপরে উঠে আসছে। এখন বাকি উপকরণগুলো এখানে অ্যাড করব। দিয়ে দিচ্ছি মাংস। এই রোস্টটা খেতে অনেক টেস্টি, দেখতে অনেক লোভনীয় হয়, কিন্তু তৈরি করাও তেমন কষ্টের। এখন আরও কিছু উপকরণ অ্যাড করব। এখানে দিচ্ছি লিকুইড দুধ পরিমাণ মতো, দিচ্ছি অনেকগুলা কিশমিশ। এখন অ্যাড করব ঘি। এটা বাংলাদেশ থেকে এনেছি, আমার শাশুড়ি নিজের হাতে এটা বানিয়ে দিয়েছেন, বাজারে কেনা না। এখন আরও 20 থেকে 30 মিনিট এটা কম আগুনে জাল করব। আর সরিষা ইলিশটা বসিয়ে দিলাম। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে এই পেঁয়াজ আর রসুন বাটা। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এখন অ্যাড করছি মশলাটা ফ্রাই হোক, আমি এই ফাঁকে শুটকি রান্নার প্রিপারেশন করে নেব। সব কিছু কেটে কুটে শুটকি রান্না করার জন্য সব কিছু কেটে নিয়েছি। এদিকে আমার মশলাটাও জাল হয়ে গেছে, এখন ইলিশ মাছটা দিয়ে দেব। এখন এই পোনা মাছটা রান্না করব। এখানে শুধু চিং মাছের পোনা না, মানে মিক্স সব কিছুর পোনা, ছোট মাছ। হয়ে গেছে, এটা নামিয়ে শুটকিও বসিয়ে দিলাম। পোনা মাছটা বসিয়ে দিয়েছি। এখানে আমি কমলার খোসা দিয়েছি, কারণ মাছটার মধ্যে দেখলাম যে একটু গন্ধ আছে। মাছটা জাল হয়ে গেছে, এখন ছোটো মাছগুলো দিয়ে দিলাম। অল্প করে একটু পানি দিচ্ছি। এই মাছ তো বেশি জাল করতে হয় না, ছোটো মাছ। এই তরকারি রান্না হয়ে গেছে, এখন তৈরি করব ভর্তা। আর 6টা ভর্তার আইটেম করব ঠিক করেছি। তারপরে এখানে চটপটির জন্য আলু এবং ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে মিষ্টি লাউ ভর্তা করছি, সাথে ফ্রাই করে নিচ্ছি। এখানে ধনেপাতা ভর্তা করব, সব কিছু কেটে রেখে দিলাম। আর এটা হচ্ছে ইচ্ছা ভর্তা। এটা শুটকি আমি ব্লেন্ডার করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করে এই পেঁয়াজ দিয়ে ফ্রাই করে নেব। এখন চটপটি করবো। এই যে এই চানা আলু পেঁয়াজ দিয়েছি, দিলাম পানি, চটপটি মশলা সব দেবো না, অর্ধেক দিচ্ছি।
রান্না শেষ করে সব কিছু গুছালাম। পরিষ্কার করা ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করিনি, কিছু আমি কালকেই পরিষ্কার করে রেখেছিলাম। আজ শুধু একটু উপরে উপরে পরিষ্কার করেছি। তারপরে ফ্রেশ হয়ে নতুন একটা ড্রেস পরে আসলাম। চেয়ারের কাভার কাল ধুয়ে দিয়েছিলাম, আর এই কাভারগুলা সাদা কালার, সে কারণে একটু বেশি ময়লা হয়, দেখা যায় কয়েকদিন পর পরই ধুয়ে দিতে হয়। চেয়ারের কাভার লাগিয়ে এখন টেবিলটা একটু ডেকোরেশন করছি। সবাইকে কল দিয়েছিলাম, বললেন যে ওনারা রাস্তায় চলে আসছেন। তো টেবিলের এই ডেকোরেশনটা করার পরে আমি গিয়ে নাস্তার আইটেম সব কিছু তৈরি করব। সব কিছু তৈরি করাই আছে, শুধু হালকা একটু গরম করে দেব, কারণ নাস্তা একটু গরম না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো চটপটি তো আমি আগেই করে রেখেছিলাম, এখন গরম করছি। তারপরে চিতই পিঠা আমি রাতেই করে রেখেছিলাম, কারণ আমি জানি দিনে আর সময় পাবো না। তো এখন এগুলা গরম করে ওনাদেরকে দেব। চটপটির উপরে দেওয়ার জন্য এখানে আমি গাজর, শসা, ডিম সব কিছুই কেটে নিয়েছি। তো এখন পরিবেশন করব। অনেক দিন পর চটপটি বানালাম, খেতেও অনেক মজা হয়েছিল। আসলে মানুষ বেশি হলে সবার সাথে ভাগাভাগি করে যে কোনো কিছু খেলেই সেটার টেস্ট যেন বেড়ে যায়। সবাই চলে আসছে, আর এত সব আয়োজন দেখে বারবার সবাই বলছিলেন যে অসুস্থ শরীর নিয়ে এত কিছু করার কী দরকার ছিল। কিন্তু সত্যি কথা বলতে এইটুকু করেও আমার মন ভরেনি। শরীরটা ভালো না, তা না হলে আমি আরও অনেক কিছু রান্না করতাম, অনেক কিছুর আয়োজন করতাম। তারপরে আমার হাতের ডেজার্ট তো ওনাদেরকে খাওয়ানো হয়নি। ভেবেছিলাম যদি সময় পাই লাস্টের দিকে তাহলে একটা বানাবো, কিন্তু সব কিছু করতে করতে সময় চলে গিয়েছে আর টাইমই পাইনি। আর ও হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, আমার হাজব্যান্ডকে ও যতবারই দেখে এভাবে হা করে তাকিয়ে থাকে, আর আমরা অনেক হাসাহাসি করি ওকে নিয়ে। নাস্তা করার পরে সবার সাথে অনেকক্ষণ গল্প করলাম। এখন এই খাবারগুলো পরিবেশন করছি। আজ সালাদটা আমি একটু অন্য স্টাইলে রেখেছি, কারণ সব কিছুই ভর্তা, মাছ, তো ছোট ছোট করে যে সালাদ, সেটা ভাবলাম যে কোনো কিছুর সাথে যাবে না, তাই একটু আস্তে আস্তে করে রেখেছি। শরীরটা তেমন একটা ভালো না, সেই কারণে এই বেশি কিছু আয়োজন করতে পারিনি। রোস্টটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, দেখতেই লোভনীয় লাগছে, খেতে তো অনেক মজা হবে। এই তো তোমাদের সাথে সকাল থেকে রাতের ভিডিও শেয়ার করলাম। সব কিছু শেয়ার করতে পারিনি, আসলে একা হাতে সব কিছু করেছি, রান্না বান্না, বাজার, ঘর গুছানো। কাজের ফাঁকে ভিডিও করা অনেক বিরক্তিকর একটা কাজ, তারপরে যতটুকু পেরেছি সবার সাথে শেয়ার করলাম। আশা করছি যে আমার ভিডিওটা একটু হলেও সবার কাছে ভালো লেগেছে। তো এখন সবাইকে মিষ্টি দিচ্ছি। সবাই বললেন যে চা আর খাবেন না, কারণ এত মজার খাবার খাওয়ার পরে কারো পেটে জায়গা নেই, তাই আজ আর চা জাল করিনি।